আমরা দেখলাম যে পয়সন ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা সম্ভাবনার যোগফল 1। এখন আমাদের দেখাতে হবে যে দুটো পয়সন ডিস্ট্রিবিউশনের যোগফল আরেকটা পয়সন ডিস্ট্রিবিউশন। মানে কি? মানে হচ্ছে দুটো পয়সন ভ্যারিয়েবলের অর্থাৎ দুটো পয়সু চলকের যোগফল একটি পয়সু চলক। তো আমরা ধরি x একটা পয়সু চলক যার প্রবাবিলিটি ফাংশন হচ্ছে e ইনভার্স m টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল। আবার y ও আরেকটা পয়সু চলক যার প্রবাবিলিটি ফাংশন p অফ y ইকুয়াল টু e m1 ধরি আমরা m1x e ইনভার্স m2 m1 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই y ফ্যাক্টোরিয়াল। আমরা তো জানি এখানে x ইকুয়াল টু কত 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর এখানে y ও কত y ও 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এবার আমরা ধরি লিমিট z ইকুয়াল টু ধরি আমরা z ইকুয়াল টু হবে হচ্ছে x প্লাস y। অতএব y ইকুয়াল টু কি হবে? y ইকুয়াল টু হবে হচ্ছে z মাইনাস x। তো y ইকুয়াল টু কি হলো আমাদের z মাইনাস x হলো। তো আমরা যদি এখন প্রবাবিলিটি ফাংশন বের করতে চাই হচ্ছে প্রবাবিলিটি অফ z এর, তাহলে কি হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ x প্লাস y, তাই না? যেটা কিনা প্রবাবিলিটি অফ x ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ y। কেন? কারণ প্রবাবিলিটি অফ x এবং প্রবাবিলিটি অফ y দুটোকেই সেখানে থাকতে হবে। যেহেতু দুটোই একসাথে এখানে থাকতে হবে তাই ইন্টারসেকশন, এবং যেহেতু এই দুটো পরস্পর স্বাধীন তাই কি হবে? তাই হচ্ছে প্রবাবিলিটি অফ x ইনটু প্রবাবিলিটি অফ y। প্রবাবিলিটি অফ x আমরা কি পেয়েছি? প্রবাবিলিটি অফ x পেয়েছি হচ্ছে e ইনভার্স m1 ইনটু m1x ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল গুণন প্রবাবিলিটি অফ y কি পেয়েছি? e ইনভার্স m2 into m2 to the power y divided by y factorial। তো এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে এটার সামেশন যদি আমরা দেই, যদি আমরা সামেশনটা বের করার চেষ্টা করি সেক্ষেত্রে কি হবে দেখি। সেক্ষেত্রে এটার সামেশনটা হবে কি x আর y তে আসবে না, x 0 থেকে z পর্যন্ত। এটা আসবে হচ্ছে x 0 থেকে z পর্যন্ত। এটা আসবে কি x 0 থেকে শুরু করে z পর্যন্ত, তাই না? এখন আমরা দেখি এখানে ধ্রুবক কোনগুলো। এখানে এই e ইনভার্স m1 আর e ইনভার্স m2 কি ধ্রুবক না? আর y ইকুয়াল টু আমরা কি বের করেছি? y ইকুয়াল টু আমরা বের করেছি হচ্ছে z x বসাই দিলাম। আবার y ইকুয়াল টু z minus x whole factorial আমরা বসাই দিলাম। তাই e ইনভার্স m1 into e ইনভার্স m2 দুটো ধ্রুবককে আমরা বাইরে নিয়ে আসলাম। তাহলে কি x 0 z এটা কি হলো? এটা হলো হচ্ছে m1 into m1 to the power x into m2 to the power z minus x। m1 into x হলো into m2 to the power হলো হচ্ছে z minus x। নিচে কি থাকলো? নিচেও থাকলো হচ্ছে z minus x whole factorial। তাহলে আমরা কি লিখি e ইনভার্স m1, যেহেতু এর বেস সমান তাহলে কি হবে? বেস সমান পাওয়ার গুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে -m1 -m2 মাইনাসটা কমন নিলে m1 m2 ইনটু z আছে উপরে x 0। এটাকে আমরা কি ফর্মে আনতে পারি বা কি ফর্মে আনলে আমাদের সুবিধা হবে? আমরা যদি এই যে x ফ্যাক্টোরিয়াল এখানে আছে x ফ্যাক্টোরিয়াল, আমরা যদি এভাবে লিখি এটা 1 ডিভাইডেড বাই, আমরা যদি লিখি
1 divided by x factorial will be z divided by into z minus x whole factorial into তাহলে কি হবে m1 to the power x into m2 to the power z minus x m1 to the power x into m2 to the power কি হবে z minus x হবে তাই না এখন আমরা কি করব কি দেখো এখানে আমাদের কি আছে এই আমরা যদি এই গোটাটার সাথে ইনটু z ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই z ফ্যাক্টরিয়াল গুণ করে দেই তাহলে খুব কি অসুবিধা হবে না কিন্তু কারণ এটা কাটাকাটি করে 1 কিন্তু হয়ে যাবে তাহলে এবার আমরা কি করব এবার আমরা e ইনভার্স m1 m2 নিচের যে z ফ্যাক্টরিয়ালটা আছে এটা বাইরে নিচে নিয়ে আসব তাহলে এই z ফ্যাক্টরিয়ালটাকে এর নিচে নিয়ে আসলাম এরপরে হলো কি সামেশন অফ x 0 থেকে z এই একটা z ফ্যাক্টরিয়াল চলে গেল হচ্ছে উপরে নিচে কি থাকলো হচ্ছে x ফ্যাক্টরিয়াল মাইনাস z মাইনাস x ফ্যাক্টরিয়াল into m1 to the power x into m2 to the power z minus x তাহলে এটা পুরোটা ইকুয়াল টু কি হলো e ইনভার্স m1 plus m2 divided by z factorial into summation of x equal to 0 থেকে z পর্যন্ত এখন আমরা কি z factorial divided by x factorial into z minus x factorial কি লেখা যায় যে z cx তাহলে z cx into m to the power x z factorial into m to the power x into m2 to the power z minus x তাই না এখন দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুযায়ী এই পুরোটা ইকুয়াল টু কি দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুযায়ী এই পুরোটা ইকুয়াল টু হচ্ছে m1 plus m2 to the power z তাই না দ্বিপদী উপপাদ্য অনুসারে এই পুরোটা হচ্ছে m1 into m2 to the power z আমরা যদি দ্বিপদী বিস্তৃতি পড়ে থাকি তাহলে কিন্তু এটা খুব সহজে বুঝে যেতে পারবো আমরা zcx এ কিভাবে পেয়েছি zcx এ পেয়েছি z ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টরিয়াল ইনটু z মাইনাস x হোল ফ্যাক্টরিয়াল থেকে তাহলে আমরা যদি এটা শর্ট ফর্মটা ওখানে বসিয়ে দেই তাহলে কি হলো e ইনভার্স m1 plus m2 divided by z factorial into এটা কি এই পুরোটা ইকুয়াল টু কি পুরোটা ইকুয়াল হচ্ছে m1 plus m2 into z m1 plus m2 into z এখন এই z factorial e inverse m1 plus m2 z equal to কি z equal to হচ্ছে x plus y এই যে আমরা ধরেছি z equal to x plus y তাহলে z equal to হচ্ছে x plus y এখন তাহলে আমরা কি যে ফলটা পেয়েছি সেটা কি আমাদের ফলাফলটা হচ্ছে e inverse m1 plus m2 into m1 plus m2 to the power x plus y divided by z মানে কি z মানে কিন্তু x plus y divided by x plus y whole factorial তো এইটা কি এইটা x plus y এই চলকটার m1 plus m2 এই পরামিতি বিশিষ্ট একটা পৈশু চলকের সম্ভাবনা বিন্যাস না এই যে এই রাশিটা আছে এই রাশিটা কি এই রাশিটা হচ্ছে m1 plus m2 পরামিতির x plus y চলকের পয়সন ডিস্ট্রিবিউশন অর্থাৎ পয়সন ডিস্ট্রিবিউশনের সম্ভাবনা ফাংশন তাহলে আমরা কি প্রমাণ করব তাহলে কি প্রমাণ হয়ে গেল যে x ও y যদি দুটো স্বাধীন চলক হয় তবে x plus y এটা পৈশু চলক হবে তার মানে দুটি পৈশু চলকের যোগফলের সম্ভাবনা বিন্যাস একটি পৈশু চলক হ্যাঁ আমরা আরেকটা দিন কি করছি
আমরা প্রথমে কি করছি z x y ধরে y z - x বের করে ফেলছি। তারপরে z এর সম্ভাবনা বিন্যাস আমরা বের করে ফেলছি p of x y থেকে। এরপর আমরা দুটার x এর এবং y এর সম্ভাবনা বিন্যাস আলাদা করে বসাইছি। বসায় এটাকে যেটা ধ্রুবক ছিল সেটাকে আলাদা করে নেওয়া হয়েছে। নেওয়ার পর আমরা কি করছি z ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই z ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করে দিছি। একটা z কে বাইরে নিচের দিকে নিয়ে আসছি আর একটা উপরে ছিল z ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই যে zcx হয় এটা বের করছি এর সাথে, এবং দেখছি যে এটা যদি আমরা লিখি তাহলে দ্বিপদী উপপাদ্য অনুসারে এটা m1 m2 টু দি পাওয়ার z এর সমান হয়। এরপরে জাস্ট আমরা কি করছি z এর মান বসিয়ে দিয়েছি এবং মান বসিয়ে দিয়েই আমরা প্রমাণ করে ফেলেছি যে দুইটা পৈশু চলকের যোগফল সব সময় আরেকটা নতুন পৈশু চলক হবে।